بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে আমরা বিগত এক সপ্তাহে আমরা উপস্থিত হতে পারিনি ব্যস্ততার কারণে, আবার শুরু করতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সূরাতু ফুসসিলাতের তাফসীর আলহামদুলিল্লাহ এর আগে আমরা কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা তাফসীরুল কারীমির রহমান, তাইসিরু কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান এর মুআল্লিফ হলেন আব্দুর রহমান নাসির আস-সাদি। ওনার জন্ম ছিল 1889 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হয়েছে 1957 খ্রিস্টাব্দ, অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনেরও অনেক বছর আগে। 57, 67, তারপরে হলো 68, 69, 70, 71, প্রায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রায় 13 বছর আগে বা 14 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন। তো ওনার তাফসীরের নাম হলো তাইসিরু আল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান। এটাকে সংক্ষেপে মানুষ চিনে তাফসীরুস সাদি, অর্থাৎ আব্দুর রহমান আস-সাদি ওনার লিখিত তাফসীর। সেখান থেকে আজকে ইনশাআল্লাহ পরে শোনাবো। হামিম তাকদ্দামা তাফসীর আল হুরুফিল মুকাত্তাআহ, অর্থাৎ হুরুফুল মুকাত্তাআতের তাফসীর এর আগে অতীত হয়েছে। তানজিলুম মিনার রহমানির রহিম, এই আয়াতের তাফসীরে শায়েখ লিখেন ইখবিরু তাআলা ইবাদাহু, যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খবর দিচ্ছেন আন্না হাযাল কিতাবাল জালিল ওয়াল কুরআনাল জামিল, অর্থাৎ এই মর্যাদাবান কিতাব এবং এই সুন্দর কোরআন, তানজিলুন আই সাদিরুন মিনার রহমানির রহিম, অর্থাৎ রহমান আর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে বা অবতীর্ণ হয়েছে। আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই, যার রহমত সকল কিছুর উপরে পরিব্যাপ্ত হয়েছে। আল্লাযী মিন আযমি রাহমাতিহি ওয়া আজাল্লিহা, যার সবচেয়ে বড় রহমত হলো ইনজালু হাযাল কিতাব, এই কিতাবকে অবতীর্ণ করা। আল্লাযী হাসালা বিহি মিনাল ইলমি ওয়াল হুদা ওয়ান নূর ওয়াশ শিফা ওয়ার রাহমা ওয়াল খায়র আল কাসীর, যার মাধ্যমে হসিলা বিহি, যার মাধ্যমে অর্জিত হয়েছে জ্ঞান, পথ নির্দেশিকা, নূর বা আলো, ওয়াশ শিফা এবং রোগ মুক্তি, চাই সেটা শারীরিক রোগ হোক অথবা আত্মার রোগ, ওয়ার রহমা
এবং দয়া, ওয়াল খায়র আল কাসীর এবং ব্যাপক কল্যাণ যার মাধ্যমে অর্জিত হয়। মা হুয়া মিন আজাল্লি নিআমিহি আলাল ইবাদ, যেটা হলো বান্দাদের উপরে যত ধরনের নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যে ইনজালুল কিতাব, ওয়া হুয়া তরিকু লিসসাআদাতি ফিদ দারাইন। আর এই কোরআন বা এই কিতাবই হলো দুনিয়াতে সফলতা অর্জন করা, সৌভাগ্যশীল হওয়া এবং আখিরাতে সফল হওয়ার একমাত্র রাস্তা এই কিতাব। অতএব এটা অবতীর্ণ করা, এটাই হলো বান্দাদের উপরে যত ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে মূল্যবান নিয়ামত বা রহমত। 3 নং আয়াত, যে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন সুম্মা আসনা আলাল কিতাব বিতামামিল বায়ান। যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের প্রশংসা করেছেন, এই কোরআনের প্রশংসা করেছেন যে এই কোরআনটা হলো পরিপূর্ণ সুস্পষ্ট বর্ণনা সম্বলিত কিতাব। অর্থাৎ এখানে বর্ণনা করার ক্ষেত্রে, হেদায়াতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসম্পূর্ণতা নেই। পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে সত্য মিথ্যা, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব কিছুর বর্ণনা এই কিতাবে রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের প্রশংসা করেছেন, গুণকীর্তন করেছেন। ফাকালা, অতএব আল্লাহ বলেন ফুসসিলাত আয়াতুহু, অর্থাৎ ফুসসিলা কুল্লু শাই মিন আনওয়াইহি আলা হিদাতিহি, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে ভিন্ন ভিন্নভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এই কিতাবে। ওয়াহাদা ইয়াস্তালজিমুল বায়ানাত তাম, এবং এটাই যে পরিপূর্ণ বর্ণনাকে লাজিম করে। অত্তাফরিক বাইনা কুল্লি শাই, এবং সকল কিছুর মাঝে, ভালো মন্দের মাঝে, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য আবশ্যক করে ফেলে। ওয়া তামিজ আল হাকাইক, এবং প্রত্যেক বিষয়ের বা প্রত্যেক বস্তুর যে মৌলিকত্ব এটাকে সুস্পষ্ট করে তোলে। কুরআনান আরাবিয়্যা আয় বিল লুগাতিল ফুসহা আকমালিল লুগাত, অর্থাৎ এই বর্ণনা করেছেন সবচেয়ে বিশুদ্ধ ভাষা যে আরবি ভাষায় পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। ফুসসিলাত আয়াতুহু ওয়া জুইলা আরাবিয়ান, এর আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং এটাকে আরবি ভাষায় বর্ণনা করা হয়েছে। লিকওমি ইয়ালামুন আয় লিআজলি আন ইয়াতাবায়্যানা লাহুম মা'নাহু, অর্থাৎ সেই সম্প্রদায়ের জন্য যাতে তারা এর আয়াতগুলো তাদের কাছে সুস্পষ্টভাবে স্পষ্ট হয়। এজন্যই আরবদের কাছে আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কামা তাবায়্যানা লফজুহু, যেমনিভাবে তার শব্দগুলো সুস্পষ্টভাবে হবে। ওয়া ইয়াত্তাদিহু লাহুম আল হুদা মিনাদ দলাল ওয়াল গাই মিনার রুশদ, এবং সুস্পষ্ট হবে তাদের জন্য হেদায়াত, মানে ভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে হেদায়াত সুস্পষ্ট হবে। ওয়াল গাই মিনার রুশদ, এবং মানে বক্রতা, সুপথ থেকে বক্রতা সুস্পষ্ট হবে। এজন্যই কোরআনান আরাবিয়্যা, আরবি ভাষায় ফুসসিলাত আয়াতুহু, এর আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ওয়া আম্মাল জাহিলুনা, অন্যদিকে যারা জাহিল, আল্লাযীনা লা ইয়াজিদুহুমুল হুদা ইল্লা দলালা ওয়ালাল বায়ান ইল্লা আমা ফাহাউলাই লাম ইউসাক আল কালাম লিআজলিহিম, অর্থাৎ যাদের কাছে হেদায়েত আসলে তাদের গোমরাহি বৃদ্ধি পায় এবং সুস্পষ্ট বর্ণনা আসার পরেও তাদের অন্ধত্ব বেড়ে যায়, এদের জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়নি। এই হেদায়েত সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি, বর্ণনা করা হয়েছে তাদের জন্য যারা এটাকে জানতে চায়, বুঝতে চায়, মানতে চায়, তাদের জন্য। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন
যে তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, তাদের জন্য এটা সমান, তারা ঈমান আনবে না। এরপরের আয়াত বাশীরাম ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অর্থাৎ এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন বাশীরন সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরন এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না, যেভাবে শোনা দরকার বোঝার জন্য শুনে না। বাশীরাম ওয়া নাযীরা এর তাফসীরে লিখেন বাশীরন বিস-সাওয়াবিল আজিলি ওয়াল আজিল, অর্থাৎ এই কোরআন হলো সুসংবাদ দানকারী বিস-সাওয়াবিল আজিল ওয়াল আজিল, অর্থাৎ দুনিয়াবি যত প্রতিদান আছে সেগুলোর এবং পরকালীন যে প্রতিদান বা সওয়াব আছে তার সুসংবাদ দানকারী। আচ্ছা, দুনিয়াবি প্রতিদান হলো কি? যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করবেন। এই কোরআনকে যারা জানবে, বুঝবে, মানবে, তাদেরকে দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন। আর ওয়াল আজিল পরকালীন প্রতিদান হলো তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, কবরের আযাব থেকে রক্ষা করবেন, হাসরের বিপদ থেকে হেফাজত করবেন, পুলসিরাতের বিপদ থেকে উদ্ধার করবেন এবং জান্নাতে মেহমান হিসাবে গ্রহণ করবেন। এটা হলো সুসংবাদ দানকারী কোরআন, এ সকল সুসংবাদ দানকারী। ওয়া নাযীরান বিল আযাবিল আজিলি ওয়াল আজিল, আর এই কোরআন হলো ভয় প্রদর্শনকারী দুনিয়াবি আযাব এবং পরকালীন আযাবের। দুনিয়াবি আযাব যেমনিভাবে আদ জাতিকে সতর্ক করেছিল আসমানি মানে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, সামুদ জাতিকে সতর্ক করা হয়েছিল, কিন্তু যখন তারা এই সতর্কতা অবলম্বন করেনি, তারা যখন দাম্ভিকতা প্রদর্শন করেছে, তখন তাদের উপরে এমন সব আযাব এসেছে যে তাদেরকে সমূলে উৎপাটিত করে ফেলেছে, ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে এই উম্মতকেও তাদের সেই পরিণামের কথা স্মরণ করিয়ে দিয়ে দুনিয়াবি সুসংবাদ এবং পরকালীন সুসংবাদ দেওয়ার জন্য কোরআন এসেছে। একইভাবে যারা এই কোরআনের সাথে গাদ্দারি করবে, কোরআনকে উপেক্ষা করবে, তাদেরকে দুনিয়াবি আযাব গজব এবং পরকালীন জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে কোরআনকে নাজিল করা হয়েছে। ওয়া যিকরু তাফসীলিহিমা ওয়া যিকরুল আসবাবি ওয়াল আওসাফি আল্লাতী তুহসালু বিহা আল বিশারাতু ওয়ান নাযারা বা অন নিযারা ওয়া হাযিহিল আওসাফ লিল কিতাব মিম্মা ইউজিবু আন ইউতালাক্কা বিল কওলি ওয়াল ইযআন বিল কবুলি ওয়াল ইযআনি ওয়াল ঈমান, অর্থাৎ কোরআনের যেই গুণাবলী এতক্ষণ বর্ণনা করা হলো এবং যার মাধ্যমে আমরা একদিকে সুসংবাদ পাই, অন্যদিকে সতর্ক বার্তা পাই, এই গুণের কারণে এটা আবশ্যক হয় যে কোরআনকে গ্রহণ করা, এটা আবশ্যক হয়ে যায় এবং এর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, মেনে নেয়া এবং এর প্রতি ঈমান আনা, ওয়াল আমাল বিহি এবং তার প্রতি আমল করা সে অনুযায়ী, এটা আবশ্যক হয়ে যায় যাদের কাছে কোরআন এসেছে তাদের জন্য। ওয়ালাকিন আ'রাদা আকসারুল খালকি আনহু ইরাদাল মুস্তাকবিরিন, আল্লাহ বলেন যে বাস্তবতা হলো যে এই মাখলুকাতের মধ্যে অধিকাংশ মানুষ তারা অহংকার প্রদর্শন করে মুখ ফিরিয়ে নিয়েছে, এ কোরআনকে জানতে চায় না, বুঝতে চায় না, শুনতে চায় না। তাদের অহংকার, অর্থের অহংকার, তারপরে সুস্থতার অহংকার, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকে, সবল থাকে, ততক্ষণ পর্যন্ত তার কোরআনের প্রতি তার যেই আকর্ষণ এটা থাকে না, অর্থাৎ অন্যদিকে সে মুখ ফিরিয়ে নেয়। যখন একটু দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন সে একটু আল্লাহ, সুবহানাল্লাহ, তারপরে একটু কোরআন পড়ে, একটু পানি পড়া, হ্যাঁ, এগুলোর জন্য সে মানে মাথা ফিরায় বা মুখ ফিরায় বা মুখী হয়, কোরআনমুখী হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ফাহুম লা ইয়াসমাউন ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, যে মাখলুকাতের মধ্যে অধিকাংশই
এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা কোরআনকে শুনে না, সেমাআ কবুলিন ওয়া ইজাবাতিন, অর্থাৎ যদিও বা শুনে কিন্তু কবুল করার নিয়তে শুনে না, গ্রহণ করার জন্য শুনে না, এবং কোরআনের ডাকে সাড়া দেওয়ার জন্য শুনে না। শুনে একটু কানে মজা পায়, কোরআন তেলাওয়াত, হাফেজ সাহেবের তেলাওয়াত শুনলে খুব মজা লাগে, একটু শুনে, কিন্তু এটাকে যে গ্রহণ করা দরকার, এ কোরআনের যেই মর্ম, কোরআনের যে আহ্বান, এটাকে গ্রহণ করা, এতে সাড়া দেওয়ার জন্য শুনে না। ফাহুম লা ইয়াসমাউন ওয়া ইন কানু ক্বাদ সামিউহু সিমাআন বা সামাআন তাকুমু আলাইহিম বিহিল হুজ্জাতুশ শারঈয়্যা, যদিও তারা এটা শ্রবণ করে থাকে, তারা একে গ্রহণ না করার কারণে, কোরআনের ডাকে, তার বিধিবিধানের ডাকে সাড়া না দেওয়ার কারণে এই কোরআনই বরং তাদের বিরুদ্ধে দলিল হয়ে যায়, অর্থাৎ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে দুনিয়াতে এবং আখেরাতে। কারণ কি? তারা কোরআনকে যদিও বা শুনেছে, এর আহ্বান শুনেছে, কিন্তু এটাকে তারা গ্রহণ করেনি, এর ডাকে তারা সাড়া দেয়নি। তো এই শোনার দ্বারা যদি কেউ বলে আমি তো কোরআন শুনি, আমি তো রেডিওতে বা বিভিন্ন অনলাইনে কোরআন শুনি, কিন্তু সেই শোনাটা, সেই শ্রবণ করাটা সে গ্রহণ করার জন্য বা কোরআনের যে আদেশ নিষেধ এটাকে মেনে নেওয়ার জন্য শুনেনি, এজন্য এই কোরআন শ্রবণ করাটাই বরং তার জন্য, তার বিরুদ্ধে দলিল হয়ে যায়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, অর্থাৎ কোরআন তোমার পক্ষের সাক্ষী বা দলিল হবে, অথবা তোমার বিরুদ্ধে দলিল হবে। অর্থাৎ এই কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আচ্ছা, এরপরের আয়াতের তাফসিরে লিখেন যে ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন ফা'মাল ইন্নানা আমিলুন। আয়াত নং 5 নম্বর আয়াত। ওয়াকালু আই হাউলাইল মুরিদুনা আনহু, অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলে মুনিবিন, আচ্ছা মুবাইয়িনিনা আদামা ইন্তিফাইহিম বিহি, যে তারা যে কোরআন দ্বারা কোনো উপকৃত হয় না এটা বর্ণনা করে। তারা বলে বিসাদ্দিল আবওয়াবিল মুসিলাতি ইলাইহি, যে কোরআন তার কাছে পৌঁছার জন্য যেই দরজাগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিয়ে তারা বলে যে কুলুবুনা ফি আকিন্নাতিন, অর্থাৎ আমাদের অন্তরগুলো একটি মানে ঢাকনা বা ঢাকনার ভিতরে আবদ্ধ আছে, একটি পাত্রের মধ্যে ঢাকা আছে। আগতিয়াতিন মুগশাতিন, এই আমাদের হৃদয়গুলো ইনটেক, হ্যাঁ, এখানে কোরআনের আওয়াজ বা কোরআনের কথা আমাদের হৃদয়ে যায় না, অর্থাৎ আমরা এসব বুঝি টুঝি না, অর্থাৎ আমরা এই কী বলো টলো এগুলো বুঝি না, কি এর আবার শরিয়া আইন, হ্যাঁ, এগুলো আমরা বুঝি না। তারপরে কিসের আবার ইসলামের হুকুমাত, এটা বুঝি না, কিসের আবার খেলাফত, এটা বুঝি না। হ্যাঁ, আমাদের হৃদয় অনেক ইনটেক, হ্যাঁ, আমাদের এই সমস্ত বুঝি টুঝি না, এগুলো এখন চলে না। আচ্ছা, এটাই হলো কুলুবুনা ফি আকিন্নাতিন, অর্থাৎ আমাদের হৃদয়টা পাত্রের মধ্যে সুন্দরভাবে আটকা আছে, ইনটেক অবস্থায় আছে। মিম্মা তাদউনা ইলাইহি, অর্থাৎ তোমরা আমাদেরকে যেদিকে ডাকো সেখান থেকে। ওয়াফি আযানিনা ওয়াকরুন, অর্থাৎ আমাদের কর্ণকুহরে আছে সমাম, বধিরতা, অর্থাৎ এই কোরআন আমরা আমাদের বুঝি টুঝি না। ফালা নাসমাউ লাকা, অতএব তোমাদের কথা আমরা শুনি না। ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফালা নারাকা, আর তোমার মাঝে এবং আমাদের মাঝে একটা পর্দা আছে, অতএব তোমাকে আমি দেখিও না, আমরা দেখিও না। আল কাসদু মিন যালিকা, তাদের এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আন্নাহুম, যে তারা আজহারুল ইরাদ আনহু, রাসূল থেকে পরিপূর্ণভাবে মানে মুখ ফিরিয়ে নেয়াকে প্রকাশ করেছে, মিন কুল্লি ওয়াজহিন, সকল দিক থেকে, ওয়া আজহারু বুগদাহু, এবং তারা যে রাসূলকে মানে অপছন্দ করে, মারাত্মকভাবে ঘৃণা করে, এটাও তারা প্রকাশ করেছে এই কথার মাধ্যমে। ওয়ার রিদা বিমা হুম আলাইহি, এবং তারা যেই মতবাদের উপরে প্রতিষ্ঠিত আছে, যে সকল চেতনার উপরে তারা প্রতিষ্ঠিত আছে, তাতেই যে তারা সন্তুষ্ট, এটা তারা প্রকাশ করে। ওয়ালিহাদা ক্বালু, এই জন্যই তারা বলেছে
ফা'মাল ইন্নানা আমিলুন, হে মুহাম্মদ তুমি তোমার যা আছে তোমার কাছে তোমার দিন সেটার উপর তুমি আমল করো, আর আমরা আমাদের দিনের উপরে আমল করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। রাসূলও আবার বলে দিয়েছেন যে ঠিক আছে, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। তাহলে বোঝা গেল তারা যে সকল চেতনা, যে সকল মতবাদ নিয়ে আছে সেটাও তাদের দিন, আর রাসূল যেই দিন নিয়ে এসেছে সেটাও রাসূলের আনিত দিন, দুটাই দিন। তাহলে যদি কেউ বলে যে দিনদার, দিনদার বলাটা যথেষ্ট নয়। সেই দিনটা কার? এই দিনটা কি রাসূলের আনিত দিন, নাকি অন্য কোনো নেতা নেত্রীর দিন, অন্য কোনো সামাজিক দিন, অর্থাৎ সামাজিক প্রথা, তারপরে বিভিন্ন চেতনা, হ্যাঁ এগুলো দিন। অর্থাৎ যেই চেতনার ভিতরে আছে মঙ্গল প্রদীপ, আগুন পূজা, তারপরে দিবস পূজা, তারপরে পাথর পূজা, পিলার পূজা, কাপড় পূজা, হ্যাঁ মাছ পূজা, গাছ পূজা, এই সমস্ত দিন, নাকি নবীর আনিত দিন যেখানে আছে তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অর্থাৎ এই সূর্য, এই চন্দ্রের জন্য সাজদা করো না, সাজদা করো তাকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা সত্যি তার ইবাদতকারী হয়ে থাকো। এখন যারা আগুন পূজা করে, শিখা অনির্বাণের পূজা করে, শিখা প্রদীপ, তারপরে শিখা চিরন্তনের পূজা করে, মঙ্গল প্রদীপের পূজা করে, পিলারের পূজা করে, তারপরে বিভিন্ন ধরনের প্রথার পূজা করে, তারা এই রাসূলের আনিত যে তাওহীদি দিন, এই দিনের সাথে সম্পর্কিত নয়। এজন্যই মক্কার মুশরিকরা বলেছিল, তারাও এক ধরনের দিনে ছিল, তারাও বাইতুল্লাহ তাওয়াফ করত, কিন্তু সেই তাওয়াফে তারা এমন কিছু যুক্ত করেছিল যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দিনে ছিল না, কিন্তু দাবি করত যে আমরা ইব্রাহিমের দিনের অনুসারী। এজন্য বাইতুল্লাহকে তারা খুব সম্মান করত, তাকে গিলাফ পরাতো, সেটা নির্মাণ করত, তার যত্ন করত, হ্যাঁ তার তাওয়াফ করত, তারপরে সাফা মারওয়ায় তারা সাই করত, কিন্তু তারা সেখানে তাদের সামাজিক প্রথা, তাদের বিভিন্ন ধরনের পূজা পার্বণ এগুলো যুক্ত করেছিল। এই জন্য ওই দিনটা হয়েছিল বিকৃত দিন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের সাথে অন্য সামাজিক বিভিন্ন কুপ্রথা, কুসংস্কার এগুলোকে একত্রিত করে যদি দিন পালন করা হয়, সেই দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, অর্থাৎ যে ইসলামের যে দিন নবী নিয়ে এসেছেন, সেই দিন বা দিনের সাথে সাথে অন্য কোনো দিনকে তালাশ করবে, অন্য কোনো দিনকে, দিন মানে কি ধর্ম, আচ্ছা, তারপরে জীবন ব্যবস্থা, প্রথা, পদ্ধতি, যেগুলো দ্বারা নিজেকে সে মানে পালন করে বা প্রথা হিসাবে তার জীবন আচারের ভিতরে গ্রহণ করে, এটা কি দিন বলা হয়? তো আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেই দিন গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া মানেই হলো জাহান্নামে যাওয়া, আর কিছু না। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইলে অনেক সময়, যেমন একটা ঘর পুড়ে গেলে পাশে আরেকটু জমি আছে, অন্য লোকেরা এসে কিছু সহযোগিতা করে, তারপর ব্যাংক ব্যালেন্স থাকে বা অন্য কিছু থাকে। আখিরাত এমন একটা জিনিস, সেখানে যে ক্ষতিগ্রস্ত খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে, সে জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা তার নাই। এজন্যই মক্কার মুশরিকরা বলেছিল ফা'মাল ইন্নানা আমিলুন, এর ব্যাখ্যায় মুআল্লিফ লিখেছেন কামা রদিতা বিল আমাল, হে মুহাম্মদ যেমনিভাবে তুমি তো মানে বিদিনিকা, তোমার দিনে আমল করে সন্তুষ্ট হয়েছো, হ্যাঁ
রাদুনা ফাইন্নানা রাদুনা কুল্লার রিদা বিল আমালি ফি দীনিনা, আমরাও পরিপূর্ণভাবে সন্তুষ্ট আমাদের দিনের উপরে আমল করার দ্বারা। ওয়াহাদা মিন আযমিল খিযলান, এটাই হলো সবচেয়ে বড় লাঞ্ছনা, বড় বিভ্রান্তি। হাইসু রাদু বিদ-দালালি আনিল হুদা, যে তারা এত হতভাগা যে তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহির মাধ্যমে সন্তুষ্ট হয়েছে। তারপরে ওয়াস্তাবদালুল কুফরা বিল ঈমান, ঈমানের বিনিময়ে তারা কুফরিকে পরিবর্তন করে নিয়েছে, বদল হিসাবে গ্রহণ করেছে। ওয়াবাউল আখিরাতা বিদ-দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, কুল, হে মুহাম্মদ আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নিশ্চয়ই আমি তো কেবল তোমাদের মতোই একজন বাশার, মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই ওহীটার মূল কথা কি, যে তোমাদের ইলাহ হলেন এক ইলাহ, ইলাহুন ওয়াহিদ। ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা তারই দিকে অটল থাকো। ওয়াস্তাগফিরুহু, এবং তারই কাছে ক্ষমা চাও। ওয়াওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য ধ্বংস। এর তাফসিরে মুআল্লিফ লিখেন, কুল লাহুম ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি তাদেরকে বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আয় হাদিহি সিফাতি ওয়া ওয়াজিফাতি, যে এটাই হলো আমার গুণ বৈশিষ্ট্য এবং আমার দায়িত্ব। আন্নি বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া, মাটির তৈরি, একজন বাশার বা মানুষ। লাইসা বিয়াদি মিনাল আমরি শাই, এই বিশ্বজাহানের কোনো বিষয়ে আমার কোনো সামান্যতম ক্ষমতা নাই, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, একচ্ছত্রভাবে আল্লাহর মালিকানা। আমি কোনো ক্ষতিও করতে পারি না, উপকারও করতে পারি না। তারপরে ওয়ালা ইন্দি মা তাস্তাজিলুনা বিহি, তোমরা যে আমার কাছে বিভিন্ন মোজেজা চাও, যে এটা করো এটা করো এটা করো, এটাকে স্বর্ণের বাগান বানিয়ে দাও, তারপরে স্বর্ণের বড় বড় পাত, স্বর্ণের নেমে আসুক, এগুলো আমার হাতে না। এগুলো আল্লাহ যখন দয়া করে আমার মাধ্যমে ঘটান তখন হয়, আমি ইচ্ছা করলে এগুলো করতে পারি না। তারপরে কি, ওয়া ইন্নামা ফাদ্দালানি আল্লাহু আলাইকুম, বরং আল্লাহ আমাকে তোমাদের উপরে ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়া মাইয়াজানি ওয়া খাসসানি, আমাকে বিশেষভাবে তিনি নির্বাচন করেছেন। কিসের মাধ্যমে? বিল ওয়াহি, ওয়াহির মাধ্যমে। অর্থাৎ তোমাদের কারো কাছে ওহি আসে না, আমার কাছে আল্লাহ ওহি পাঠান, আমাকে নির্বাচন করেছেন তার ওহি পাঠানোর জন্য। এটাই হলো আমার শ্রেষ্ঠত্ব তোমাদের উপরে। বিল ওয়াহিল্লাযী আওহাহু ইলাইয়া, যে ওয়াহি আমার উপরে আল্লাহ নাজিল করেছেন। ওয়া আমারনি বিত্তিবাইহি, এবং আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই ওহির ইত্তেবা করে চলি। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলকে আদেশ দিয়েছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, হে মুহাম্মদ তোমার কাছে যে ওহি করা হয় সেই ওহির ইত্তেবা করো তুমি। মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কেউ যদি মনে করে যে আমার শরীয়ত মানার দরকার নাই, আমার একিন এসে গেছে, আমার কি এসে গেছে? একিন এসে গেছে, অতএব শরীয়ত আমার মানার দরকার নাই, তার মানে সে নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ বলে দাবি করে, সে জিন্দিক। রাসূল বলেছেন যে আল্লাহ স্বয়ং নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমার উপরে যে ওহী করা হয় সেটার ইত্তেবা করো, অনুসরণ করো। ওহী কি? ওহী হলো আল ওয়াহয়ুল মাতলু গায়রু মাতলু, অর্থাৎ ওহী মাতলু হলো 30 পারা কোরআন। আল্লাহ আদেশ দিচ্ছেন যে তুমি এই 30 পারা কোরআনের অনুসরণ করো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনযির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর গায়ে দেওয়া ব্যক্তি, কুম তুমি দাঁড়াও পুরা রাত অল্প সময় ব্যতীত। অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির, হে মুদ্দাসির ব্যক্তি, চাদর পরিধানকারী ব্যক্তি, কুম দাঁড়াও, ফাআনযির মানুষকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
এবং তোমার রবের তাকবীর দাও, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তাহলে এই যে ওয়াহিগুলো নাজিল হয়েছে এবং আদেশ দিচ্ছেন যে এগুলো তুমি মেনে চলো, তাহলে রাসূলকে বলতেছেন তুমি ওহির অনুসরণ করো। তাহলে এরপরে কেউ থাকে যে ওহির অনুসরণ করা লাগবে না? থাকে কেউ? থাকে না। এটাই মুফাসসির বলতেছেন যে বিল ওয়াহিল্লাযী আওহা ইলাইহি ওয়া আমারানি বিত্তিবাইহি ওয়া দাআউতুকুম ওয়া দাআউতুকুম ইলাইহি, এবং আমি তোমাদেরকে সেই দিকে দাওয়াত দিচ্ছি, এটাই হলো আমার মানে বিশেষত্ব। ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা তারই দিকে ইস্তেকামা অবলম্বন করো, অটল থাকো। কিভাবে? এর ব্যাখ্যা দিচ্ছেন অর্থাৎ উসলুকুস সিরাতাল মুসিলা ইলাল্লাহি তাআলা, অর্থাৎ যেই পথ তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবে সেই পথে চলো, এটার নাম হলো ইস্তেকামা। মানে রাসূল বলেছেন কুল আমানতু বিল্লাহি ওয়াস্তাকিম, অর্থাৎ বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং তার উপরে অটল থাকো। এই অটল থাকা কিভাবে? উসলুকু আস-সিরাতাল মুসিলা ইলাল্লাহি তাআলা, যেই রাস্তা তোমাকে আল্লাহ তাআলার দিকে পৌঁছে দেবে সেই রাস্তায় তুমি পথ চলো। সেই রাস্তাটা কি? কোরআন শিখার পথ, হাদিস শিখার পথ, তারপরে কোরআন এবং সুন্নাহ মেনে চলার পথ। এটাই হলো ইস্তেকামা। আচ্ছা, ওয়াবি তাসদীকিল খাবারিল্লাযী আখবারা বিহি, এবং তিনি যে সংবাদ দিয়েছেন সেই সংবাদকে সত্য বলে মেনে চলা, সত্য বলে স্বীকৃতি দেয়া, এটা হলো ইস্তেকামা। ওয়াত্তিবা আল আমর, এবং যে সকল আদেশ করেছেন সেই আদেশের অনুসরণ করা। ওয়াজতিনাবুন নাহি, এবং যা কিছু নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা। হাদিহি হাকিকতুল ইস্তেকামা, এটাই হলো প্রকৃত ইস্তেকামা, অটল থাকা, দিনের উপরে অটল থাকা। সুম্মা দাওয়াম আলা যালিকা, অতঃপর এর উপরে স্থায়ীভাবে লেগে থাকা, এটাই হলো ইস্তেকামা। যদি বলে যে রাসূল বলেছেন সুম্মা ইস্তাকিম আলাইহি, তার উপরে ইস্তেকামাত থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইস্তাকামু, অতঃপর তার উপরে ইস্তেকামাত রইল, তার উপরে ইস্তেকামা থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরও জন্য মালাইকা নাজিল হয়। কি বানিয়ে নিয়ে? আল্লাহ তাখাফু, যে তোমরা কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। এইভাবে তো ইস্তেকামাটা কি? ইস্তেকামা হলো এই যে এখানে যা আমি বললাম বা পড়লাম, যে কয়েকটা জিনিস। একটা হলো উসলুকু আস-সিরাতাল মুসিলা ইলাল্লাহি তাআলা, অর্থাৎ সেই পথে চলো যেই পথ তোমাকে আল্লাহর দিকে পৌঁছে দেবে। সেই পথটা কি? সেই পথের প্রথম পথ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাকে পড়তে হবে তোমার রবের নাম। কার নাম? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটাই হলো সিরাতাল মুস্তাকিমে, যেটা আল্লাহর দিকে পৌঁছে দেবে, সেটার প্রথম রাস্তা, প্রথম নির্দেশ। পড়াটা শুরু করতে হবে কি দিয়ে? রবের নাম দিয়ে, রবের নাম দিয়ে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, অতএব এই নামে তাকে ডাকো। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয়ই আল্লাহর রয়েছে এমন ৯৯টি নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এটাকে জানবে, শিখবে, বুঝবে, জিকির করবে, এর মাধ্যমে স্মরণ করবে, মেনে চলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্যই আল্লাহ প্রথম নির্দেশ দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই বিশ্ববাসীর জন্য
প্রথম নির্দেশ হলো যে আল্লাহর নাম নিয়ে পড়ো, অর্থাৎ আল্লাহর নামগুলোকে শিখো, এর অর্থগুলো জানো, বুঝো এবং সেইভাবে তোমার জীবনকে, তোমার বিশ্বাসকে গড়ে তোলো এবং সেইভাবে তোমার জীবন প্রণালীকে সাজাও। এজন্য আমাদের প্রাইমারির ছেলেদের প্রথম শিক্ষাটা হবে আল্লাহর নামগুলোকে অর্থসহ এবং এর সংক্ষিপ্ত পরিচয় সহ মুখস্থ করানো। এটাই হলো প্রথম প্রাইমারি শিক্ষা। কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে ক্লাস 1-এ বা কেজিতে কি পড়ে? হ্যাঁ, কি এখন কি আছে? হ্যাঁ, দাদার হাতে কলম ছিল, সুরে মেরেছে। তারপরে আরও কি আছে? আগে তো ছিল হাট্টিমাটিম টিম, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। তারপরে এই জাতীয় যত ধরনের মূর্তি, ঢোল, বাদ্য, এই সমস্ত শিক্ষা আমাদের মুসলমান বাচ্চাদেরকে শেখায় প্রাইমারি স্কুলে। আর আমাদের দাড়িওয়ালা মুসলমানরা সুন্দর করে বাচ্চারা টুনটুন করে নিয়ে সেখানে বসায় দেয় যে পরো পরো আগডুম বাগডুম। হ্যাঁ, বাজতে বাজতে চললো ঢুলি, হ্যাঁ ঢোল বাজে গেল, এগুলো শেখায়। বাহ, কি সুন্দর মুসলমান, কি সুন্দর দাড়ি, পাকা দাড়ি লড়তেছে, আর বাচ্চাকে নিয়ে ঢুলের ঢুলির কাছে ঢুলির শিক্ষা দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি ইস্তেকামাত হচ্ছে? আজকে আমার এখানে যে আলোচ্য বিষয় সেটা হলো, আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে রাসূলের দাওয়াতটা হলো, রাসূলের কাছে যে ওয়াহিটা আসে সেই ওয়াহিটা হলো ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার মর্যাদা হলো কি যে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। এর চেয়ে বড় মর্যাদা আর কিছু নাই মানব জাতির জন্য। এর চেয়ে বড় মর্যাদা আর কিছু আছে? আল্লাহর মেসেজটা তাকে নির্বাচন করেছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের কাছে মেসেজ পাঠানোর জন্য। এটাই হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা। তো আল্লাহ আমাকে এই জন্য তোমাদের উপরে এর মাধ্যমে মর্যাদা দিয়েছেন। সেই মেসেজটা কি? যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের মাবুদ, প্রকৃত মাবুদ হলেন কয়জন? একজন। কয়জন? একজন। কয়জন? এখন তোমাদের মাবুদ কয়জন? তোমরা যারা এখানে আছো তোমাদের মাবুদ কয়জন? আমার তো মনে হয় একটু সন্দেহ লাগতেছে। কারণ কি? আল্লাহ বলেছেন আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আপনি কি দেখেছেন? মান, যে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার নফসকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, প্রবৃত্তিকে, মন যা চায় তাই করে, এটাকে তার মাবুদ বানাইছে। মনে চায় যে কোরআনের মাহফিলে বৈশা দুষ্টামি করতে, বাস তুমি যদি তোমার মন মতো কাজ করো, তাইলে কি তুমি এক আল্লাহকে মাবুদ হিসাবে মানলা, না তোমার নফসকে মাবুদ হিসাবে মানলা? হ্যাঁ আনাস, আমি কি আয়াত বলেছি বলো তো? আল্লাহ বলেছেন আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো যে তার মাবুদ হিসাবে বানাইছে কাকে? তার নফস, প্রবৃত্তিকে। অর্থাৎ তার মন যখন যা চায়, তার খাহেশ যা চায় সেটাই করে। তাইলে যদি আল্লাহ কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এটা অনুযায়ী যদি আমরা না চলি, বরং মন যা চায় সেই অনুযায়ী যদি চলি, তাহলে আমরা কাকে মাবুদ হিসাবে গ্রহণ করলাম? নিজের নফসকে, নিজের বাসনা, কামনা, তাড়নাকে। তাহলে এটা কি ঠিক হবে? ঠিক হবে না। দেখো, এই জন্যই যারা সুদ খায়, ঘুষ খায়, এর কারণ কি? আল্লাহ বলছে সুদ খাও। কে বলছে? তার নফস। আর বলছে শয়তান। একটা হলো তার নফস, তার প্রবৃত্তি, তার খাহেশ, তার প্রবৃত্তির যে প্রচণ্ড লোভ অর্থের প্রতি, দুনিয়ার জৌলুসের প্রতি, এজন্য সে তার নফসের কথাকে মেনে নিয়েছে। আর হলো শয়তান, তাকে প্ররোচিত করেছে, জিন শয়তান। আর মানুষ শয়তান তার জন্য সুদি কারবার সাজিয়ে দিয়েছে। তাহলে যে সে একদিকে মানুষ শয়তানকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে, জিন শয়তানকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে এবং তার নফসকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। এখন সে যদি 1000বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, অথচ সে মাবুদ হিসেবে গ্রহণ করে বয়ে রয়েছে, প্রতিদিন সুদের কারবার করতেছে। সে প্রতিদিন গান বাজনায় নাচতেছে, সে প্রতিদিন মেয়েদের নাচ দেখতেছে, সে প্রতিদিন বাইদানিদেরকে নাচানোর জন্য স্টেজ সাজাইতেছে। তাহলে সে যদি 1000 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি এক আল্লাহকে মাবুদ হিসাবে মানল? সে তার নফসকে মাবুদ হিসাবে মেনেছে। তার নফস তাকে বলতেছে যে যাও, যে একটু গান দেখো, টিভির সামনে একটু নাটক দেখো, নাটক, সামাজিক নাটক। সেখানে সমস্যা কি? সেখানে তো যারা নাচতেছে এরা তো মডেল, আমার দেশের তারকা, কি সুন্দর সারা পৃথিবীতে যায় যে গান দিয়ে সবকে পাগল করে, মাতোয়ারা, যার যত ফলোয়ার তারটা বেশি দেখে। কি সুন্দর মুসলমান মসজিদে এসে নামাজ পড়ে, সুন্দর সুন্দর দাড়ি আছে, কালো দাড়িও আছে, সাদা দাড়িও আছে। এরপরে গিয়ে সবচেয়ে যে বেশি নাচতে পারে তার গান টিভিতে বসে বসে বাসায় দেখে বা মোবাইলে দেখে। তাহলে সে কি এক আল্লাহকে মাবুদ হিসাবে মেনেছে? আল্লাহ কি বলেছে যে তুমি এগুলো দেখো? সে তার নফসকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। এখন তার মুখের কথা আর তার বাস্তবতা এটা এক না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হওয়ার জন্য, যেই লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ হবে, জান্নাত খোলার চাবি হবে, সেই লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত পূরণ করতে হবে। তার ভিতরে একটা হলো as-সিদকু, অর্থাৎ তার যে মুখের বাণী, এই বাণীতে সে সত্যবাদী হতে হবে। সে যে বলতেছে আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ হিসাবে মানি না, তাহলে তাকে তার প্রমাণ দিতে হবে তার কাজের মাধ্যমে। সে যদি এক আল্লাহকে এসে রুকু করে, সাজদা করে, আবার শিখা অনির্বাণে গিয়ে সাজদা করে, রুকু করে, হ্যাঁ, মাথা নোয়ায়, তাহলে সে তো মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই বাণীতে সে সত্যবাদী না, সে মিথ্যুক, আল কাযিব, সে মিথ্যা। সে মুখ দিয়ে বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে গিয়ে শিখা অনির্বাণে সে মাথা নোয়াচ্ছে, সে গিয়ে পিলারের কাছে মাথা নোয়াচ্ছে, সে কাপড়ের সামনে গিয়ে মাথা নোয়াচ্ছে, তারপরে সে মাজারে গিয়ে মাথা নোয়াচ্ছে, সে কবরের সামনে মাথা সাজদা করতেছে। তাহলে সে মুখ দিয়ে বলতেছে এক কথা, তার কাজের মাধ্যমে সে বলতেছে না সেও আমার মাবুদ। অর্থাৎ যাকে সাজদা করবে, যার কাছে সে শ্রদ্ধাঞ্জলি, সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, তাকে সে মাবুদ হিসাবে গ্রহণ করতেছে। এটাকে আল্লাহ বলছে এটা করতে? বলে নাই। তাহলে সে 3 ধরনের বা 4 ধরনের মাবুদ বানিয়েছে। এক ধরনের মাবুদ হলো সে তার নফসের কথা মতো চলেছে, আল্লাহ তাকে বলে নাই যাইতে। আল্লাহ বলেনি তুমি আগুনের সামনে গিয়ে মাথা নত করো, তাহলে কার কথা সে যাচ্ছে? প্রথম যাচ্ছে তার নফসের তাবেদার হয়ে। তার নফস তাকে বুঝ দিচ্ছে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার অনেক টাকা বেতন পাবা, তারপর তোমার ব্যবসা বাণিজ্য সফল হবে, তোমার বন্ধু বান্ধব জুটবে, সবাই তোমাকে কদর করবে, কারণ তুমি একজন এই সেই। অতএব তার নফসকে সে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার হাওয়াকে ইলা বানিয়েছে। এটা কি আল্লাহ এমনি বলেছেন? এটা কি আল্লাহ এমনি বলেছেন? খালি ওই মক্কার মুশরিকদেরকে খালি গালিগালাজ করে, হ্যাঁ, কি সুন্দর গালিগালাজ করে, আর নিজে তার নফসের দাবিদারি করতে গিয়ে নফসের কথা মতো সে 24 ঘন্টা তার জীবনটাকে সাজিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করেন, কি অপছন্দ করেন সেটা জানারও চেষ্টা করছে না। সে সারা জিন্দগিতে একবার কোরআন অর্থসহ পড়ার সময় তার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো একবারও তার পড়ার সময় হয়নি। সে সময় পাচ্ছে না। সে সময় পাচ্ছে কি? সে নাটক দেখার জন্য সময় পাচ্ছে। আর সারা পৃথিবীর যত খবর আছে, সুন্দর সুন্দর মহিলারা খবর পড়তেছে, কি সুন্দর লাগে মাশাআল্লাহ। একেবারে ভদ্র মহিলারা সুন্দর করে মাথার কাপড় ফেলে, তারপরে বুকের কাপড় ফেলে খবর পড়তেছে, আর সুন্দর করে দাড়ি, ছোট ছোট দাড়ি, বড় বড় দাড়ি, সুন্দর করে দেখতেছে সারাদিনের খবর। আর কোরআন একবারও খতম করার সময় হচ্ছে না। আল্লাহ কি পছন্দ করেন অপছন্দ করেন এটা তার সুযোগ হচ্ছে না। তার সন্তানকে কোরআন শেখাচ্ছে না, আল্লাহর নামগুলো অর্থসহ শেখাচ্ছে না, সলাৎ শেখাচ্ছে না। সে তাকে দিয়ে রেখেছে এমন সব স্কুলে যেখানে পড়লে সে, আমাদের মুসলিমরা, আমার একজন ধার্মিক লোকের কথা মনে পড়তেছে, উনি আবার খুবই প্র্যাকটিসিং মুসলিম, হ্যাঁ প্র্যাকটিসিং মুসলিম। তো উনি ওনার বাচ্চাকে উন্নয়নের জন্য একটা মানে এই জোসেফ টাইপের স্কুলে দিছে আর কি, হ্যাঁ মানে এই জাতীয়। তো
উনি তো খুব ধার্মিক। এখন ওনার বাচ্চা যখন হঠাৎ করে একদিন সকালবেলা দেখে যে সে ওই খাট থেকে পড়ে যাওয়া ধরছিল, তো এখন একজন মুসলিম সন্তান যখন হুঁচট খায় বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে যায়, তখন সে কি বলে? ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, এই জাতীয় শব্দ তার মুখ থেকে বের হয়ে আসে। ইন্নালিল্লাহটা বেশি আসে। আচ্ছা, এখন দেখতেছে যে সে ধার্মিক, মাশাআল্লাহ। তার মেয়েটা যখন এভাবে একটু হোঁচট খাইলো, ঘাট থেকে পরে যাওয়া ধরছে, সে বলছে রাম 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 রাম, হ্যাঁ, রাম রাম করে বসে। কিন্তু সে পড়তেছে খ্রিস্টানদের স্কুলে, কিন্তু করতেছে কি? রাম। নাম বললে চিনবেন, এই ঢাকা শহরে অনেক দামি স্কুল, যেখানে মুসলমানদের গাড়ি ঘোড়া গিয়ে ভরপুর হয়ে যায়। হাজার হাজার মুসলিম সন্তান ওইখানে দিয়ে আসে, যেখানে পড়ার পরে তার বিপদ আপদে তার মুখ থেকে বের হয় রাম 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 রাম। মুসলিম, এই মুসলিম। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে তার নফসকে মাবুদ বানিয়েছে, ইলাহ হিসাবে গ্রহণ করেছে, তুমি কি তার দায়িত্ব নিবা? সে তো আল্লাহর পছন্দ অপছন্দের তোয়াক্কাই করে না, সে তো চেতনায় বিশ্বাসী, সে তো একজনের চেতনা বাস্তবায়ন করতে চায়। কোনো একজন তার পূজনীয় ব্যক্তি, যাকে সে পূজা করে, যার কাছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, তার জন্যই সে জীবনকে উৎসর্গ করে, সারা জীবন সে বিলিয়ে দিছে তার মহব্বতে। আল্লাহর মহব্বত তার হৃদয়ের কাছে নাই, কোরআনের মহব্বত নাই, হাদিসের মহব্বত নাই। সে মুখ দিয়া মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বললেই তো বাঙালি পাগল। বাঙালি এমন এক মুসলিম আজব, যে যেই লোকটা সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দুনিয়ার যত আকাম আছে সব করে, খালি মিলাদে যায় একটা টুপি পরিয়া যদি ইনশাআল্লাহ বলে, তাইলে এর জন্য একেবারে এর মতো ধার্মিক আর কিছু নাই। আর যখন সে মসজিদে আসে, যেই ছেলেটা সারা দিন রাত কোরআন পড়ে, হাদিস পড়ে, তারপরে 5 ওয়াক্ত সালাত পড়ে, এরপরে যদি মসজিদে একটু উয়া করে একটু চিৎকার করে, তাহলে তার প্রতি প্রচণ্ড খেপে যায়। আর যে মসজিদের ধারে কাছে আসে না, সে ওই মাঝে মধ্যে একটু টুপিটা পরে একটু মিলাদ পড়লে তার জন্য একেবারে তাকে একেবারে সুন্দর করিয়া, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ধার্মিক, এর জন্য একেবারে সব উজাড়। এই হলো বাঙালি মুসলমানের বৈশিষ্ট্য, অধিকাংশ মুসলমানের বৈশিষ্ট্য। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আমি ইস্তেকামাত, যেটা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি ঈমান এনেছি, অতঃপর এর উপরে ইস্তেকামাত থাকতে হবে। তাহলেই আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামাত থাকবে এই কথার উপরে। ইস্তেকামাত কিভাবে থাকবে? সেটা হলো উসলুকুস সিরাত, ওই পথে তাকে চলতে হবে, ওই পথে তাকে চলতে হবে যেই পথ তাকে পৌঁছে দেবে আল্লাহর দিকে, যেই পথ তাকে এবং তার সন্তানদেরকে পৌঁছে দেবে কোরআন শিখার দিকে, কোরআনের অর্থ শিখার দিকে, কোরআনের তাফসীর শিখার দিকে, কোরআন হিফজ করার দিকে, সহিহ হাদিস শিখার দিকে, তারপরে তাফসীর শিখার দিকে। এই পথেই তাকে চলতে হবে। এটা হলো তার প্রথম ইস্তেকামত। এখন সে যদি এইসব পথের ধারে কাছেও না যায়, সে তার সন্তানকে এমন জায়গায় দিয়ে আসে যেখানে সালাত পড়ার জন্য সময় নাই, সে তার সন্তানকে এমন জায়গায় দিয়ে আসে যেখানে পর্দা করা নিষিদ্ধ, মেয়েকে একেবারে অর্ধ ন্যাংটা করে দিয়ে আসতে হয়, তাহলে সে কি ইস্তেকামত আছে? নাই। অর্থাৎ সে প্রথমে ঢুকিই নাই, সে শুধু মুখ দিয়ে বলতেছে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাঝে মাঝে মসজিদে গিয়ে মানে একটু মানুষের সাথে সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসতেছে, যেমনিভাবে মাঝে মাঝে গানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসে, যেমনিভাবে মাঝে মাঝে মিলাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসে, যেমনিভাবে মাঝে মাঝে খেলার মাঠে গিয়ে সালাত বাদ দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসে, তেমনিভাবে মসজিদে এসে মাঝে মাঝে সালাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসে। সে তার লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের দাবিতে মিথ্যুক, সত্যবাদী নয়, ইস্তেকামাত নাই। ইস্তেকামাত তখনই হবে যখন সে এই পথে ঢুকবে, যেই পথে সে নিজে এবং তার সন্তান সন্ততি প্রথমে কোরআন শিখবে, পড়তে শিখবে, এর অর্থ শিখবে, এটাকে হিফজ করতে সুযোগ পাবে,
তারপরে হাদিস শিখবে, এর অর্থ শিখবে, এর ভাষা শিখবে, কোরআন হাদিসের ভাষা শিখবে। যদি এই পথে তার গতি থাকে তাহলেই সে এমন পথে ঢুকলো যেই পথটা হলো ইস্তেকামার পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো মুস্তাকিম। আমরা মুখ দিয়ে বলি যে আল্লাহ আমাদেরকে ইস্তেকামাতের পথে পরিচালিত করুন, এরপরে মসজিদ থেকে বের হই আমরা যাই ওইদিকে সেদিকে, এই দিকে আর নাই। তার মানে হলো আমরা আল্লাহকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করি, মুখ দিয়ে আল্লাহকে খুশি করতে চাই আর আমাদের কর্ম দিয়ে আল্লাহর অপছন্দনীয় কাজগুলো করি। এর চাইতে বাহাত্রামি, এর চাইতে মানে মানে কপটতা আর কি হতে পারে? কি হতে পারে? আমি মসজিদে এসে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথে পরিচালিত করুন, ইস্তেকামাতের পথে পরিচালিত করুন, অথচ আমি ওই রাস্তায় হাঁটি না, আমার টোটাল সারাদিনের কাজকর্মগুলো আমার সেই পথে নাই, তাহলে এটা হলো কপটতা। এরপরে মুফাসসির উনি লিখেছেন উসলুকুস সিরাতাল মুস্তাকিম, উসলুকুস সিরাতাল মুসিলা, সেই পথ চলো যেই পথ তোমাকে পৌঁছে দেবে ইলাল্লাহি তাআলা, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আর আল্লাহর দিকে পৌঁছার মানেই হলো কোরআনের দিকে, হাদিসের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে। যখন তুমি কোরআন এবং হাদিসের পথে চলবা, অর্থাৎ একে শিখবা, এর ভাষা শেখার জন্য সর্বশক্তি নিয়োগ করবা, একে বোঝার জন্য তোমার সারাদিনের চেষ্টা থাকবে, তবেই তোমার এটা হলো কোরআনের পথ, হাদিসের পথ, আল্লাহর দিকে পথ। আর যদি তোমার সুযোগ থাকা সত্ত্বেও কোরআন এবং সুন্নাহ শিখার প্রতি তোমার ন্যূনতম আগ্রহ নাই, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো আর দাবি করতেছো যে আমি আল্লাহর দিকে যাইতেছি কিভাবে? ওই যে খাজা বাবার দরবারে গিয়া আয়নাল কারিগরের ধরো, যে কি বলে না, দয়াল বাবা কেবলা কাবা আয়নাল কারিগর, আয়না বসাইয়া দেমর কলবের উপর। মানে কোরআন হাদিস বাদ দিয়ে তুমি দয়াল বাবার ভিখারি হইছ। তার মানে তোমাকে শয়তান তোমাকে ভুল পথে নিয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো বিতাসদীকিল খাবারিল্লাযী আখবারা বিহি, এখানে যেই খবর দিয়েছে কোরআন এবং সুন্নাহ তাতে সত্য মানে তোমাকে বিশ্বাস করতে হবে, সত্য বলে স্বীকার করতে হবে। কি খবর দিয়েছে কোরআন সুন্নাহ? কি খবর দিয়েছে কোরআন? কি খবর দিয়েছে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বিশাল বাগানবাড়ি যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত, নদ নদী প্রবাহিত, এই জান্নাত, এটা বিশ্বাস করতে হবে। এরপরে হলো ওয়াত্তিবাউল আমরি ওয়াজতিনাবুন নাহি, যে আদেশ সেটা অনুসরণ করতে হবে, যেগুলো নিষেধ সেখান থেকে বিরত থাকতে হবে। হাদিহি হাকিকতুল ইস্তেকামাহ, এইভাবে যে চলবে এটাই হলো প্রকৃত ইস্তেকামা, অর্থাৎ অটল থাকা দিনের পথে। সুম্মা আদ-দাওয়াম আলা যালিকা, অতঃপর এর উপরে অব্যাহতভাবে চলতে থাকা। এরপরে অফি কওলিহি ইলাইহি, এই যে বলেছে ইস্তাকিমু ইলাইহি, তার দিকে অটল থাকো। এই ইলাইহি দ্বারা মুফাসসির লিখছেন তানবিহুন আলাল ইখলাস, এখানে ইখলাসের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ওয়া আন্নাল আমালা ইয়ানবাগি লাহু আন ইয়াজআলা মাকসুদাহু ওয়া গায়াতাহু আল্লাতী ইউ'মালু লিআজলিহা আল মুসিলু ইলাল্লাহি ওয়া ইলা দারি কারামাতিহি, মানে সে যে আমল করবে, ওয়াল আমিলু ইয়ানবাগি লাহু, আমলকারীর জন্য আবশ্যক হলো আন ইয়াজআলা মাকসুদাহু ওয়া গায়াতাহু, তার চূড়ান্ত উদ্দেশ্য, টার্গেট, লক্ষ্য, নিয়ত হবে আল্লাতী ইয়ামালু লিআজলিহা, যে জন্য সে আমলগুলো করতেছে, আল উসুলু ইলাল্লাহি তাআলা, যে তার নিয়ত হবে আল্লাহর কাছে পৌঁছবে। সে যত আমল করে এটা তার নিয়ত হবে কি? আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর কাছে পৌঁছবে। নিয়ত যদি এটা হয় যে আমি আলেম হয়ে আলেমদের সাথে তর্ক করব, বাহাস করব, এটা কি ঠিক হবে?
আমি আলেম হয়ে মানুষের কাছে খুব মানে সম্মান মর্যাদার অধিকারী হব, সবাই আমাকে হুজুর হুজুর করবে, দাওয়াত দিবে, ইমামতি দিবে, হ্যাঁ এটা হবে? তাইলে এটা হয়ে যাবে অন্য, এটা আল্লাহর দিকে যাবে না, আল্লাহ গ্রহণ করে। এই জন্য ইলাইহি বলছে, তোমার টোটাল আমলের মূল উদ্দেশ্য হবো ইলাইহি, তার কাছে পৌঁছা, তার সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, ওয়া ইলা দারি কারামাতিহি, এবং জান্নাত পাওয়ার জন্য তোমার উদ্দেশ্য থাকবে। ফাবিযালিকা ইয়াকুনু আমালুহু খালিসান সালিহান নাফিআন, এর মাধ্যমে তার আমলটা হবে নির্ভেজাল এবং উপযুক্ত এবং উপকারী। অবিফাওয়াতিহি, আর যখন এটা না হবে, ইয়াকুনু আমালুহু বাতিলান, তখন তার আমল হবে বাতিল, তখন তার আমল হবে বাতিল। তুমি এখানে আসো। আচ্ছা আচ্ছা, ওয়ালাম্মা কানাল আবদু ওয়ালাউ হারাসা আলাল ইস্তিকামাতি লা বুদ্দা আন ইয়াহসুলা মিনহু খালালুন বিতাকসিরি বিমা'মুরিন আও ইরতিকাবিন মানহিয়িন, বিতাকসিরি বিমা'মুরিন আও ইরতিকাবি মানহিয়িন। অর্থাৎ একজন ব্যক্তি ইস্তেকামাতের প্রতি আগ্রহী হওয়া সত্ত্বেও তার থেকে বিভিন্ন অসম্পূর্ণতা বা দোষ ত্রুটি বা দুর্বলতা হতে পারে, যে সে কোনো আদেশ পালনের ক্ষেত্রে একটু অবহেলা বা কমতি করলো, অথবা নিষেধে জড়িয়ে পড়লো, এটা হতেই পারে। এজন্য আমারহু বিদাওয়া ইযালিকা, এটার ঔষধ হিসাবে আল্লাহ আদেশ করেছেন কি করতে? বিল ইস্তিগফারি আল মুতাদাম্মিনু লিত্তাওবাহ। আচ্ছা, যে ইস্তেগফার করবে, যেটা তাওবার দ্বারা হবে। ইস্তেগফার, ইস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি, অর্থাৎ ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। ক্ষমা চাওয়া আর তাওবা করার ভিতরে কি পার্থক্য আব্দুর রহমান বলো তো? ইস্তেগফার করা আর তাওবা করা, এই দুইটার ভিতর পার্থক্য কি? হ্যাঁ বলো, কে বলতে পারবা? হ্যাঁ, ক্ষমা প্রার্থনা, তাওবা মানে ফিরে আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মারহাবা, তাসনিম, মাশাআল্লাহ, মারহাবা। ইস্তেগফার মানে হলো ভুলের জন্য ক্ষমা চাওয়া, গুনাহ মাপ চাওয়া। আর তাওবা মানে হলো ওইখান থেকে ফিরে আসা, অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ওই কাজ থেকে ফিরে আসা, এটা হলো তাওবা। ওয়াতুবু ইলাইহি, তার কাছে কি করো? ফিরে আসো। আচ্ছা লিখো। আচ্ছা, ফাকাল, আল্লাহ বলেন আস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাও। সুম্মা তাওয়াআদা মান তারাকাল ইস্তিকামাতা ফাকালা, যে এই ইস্তিকামাত বর্জন করবে তাকে ধমকি দিয়ে বলেছেন ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য হলো ধ্বংস। মুশরিকদের জন্য ধ্বংস। কেমন মুশরিক? আল্লাযীনা, যারা লা ইউতুনা যাকাতা, যাকাত আদায় করে না, দেয় না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর আখিরাতের প্রতি তারা কাফির, অর্থাৎ আখিরাতে আসলে তাদের বিশ্বাসটা নাই, আখিরাতে বিশ্বাসী নয়। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, এটার ব্যাখ্যায় গ্রন্থকার বলেন আল্লাযীনা আবাদু মিন দুনিহি মান লা ইয়ামলিকু নাফআন ওয়ালা দাররা, যারা ইবাদত করেছে এমন কিছুর আল্লাহর পরিবর্তে যে কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা মাউতান ওয়ালা হায়াতান, মৃত্যুও দিতে পারে না, জীবনও দিতে পারে না। ওয়ালা নুশুরা, পুনরুত্থানও ঘটাতে পারবে না। ওয়াদানাসু আনফুসাহুম, এবং যারা নিজেদেরকে কলুষিত করেছে, ফালাম ইউজাক্কুহা বিতাওহীদি রব্বিহিম, আল্লাহর একাত্মবাদের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করে নাই, এই মুশরিক। এই সকল মুশরিকের জন্য ধ্বংস। অর্থাৎ প্রথমত তারা এমন কিছুর ইবাদত করেছে, ওই যে বললাম নফসের ইবাদত করেছে, তার মূর্তির ইবাদত করেছে, নেতার ইবাদত করেছে, তারপরে আলেম ওলামার ইবাদত করেছে। হ্যাঁ, আলেম ওলামারও ইবাদত করা হয়, হয় না? নবীদেরও ইবাদত করা হয়, হয় কি না? নবীদের যে ইবাদত করছে তার অনুসারীরা, দাবিদাররা, এর প্রমাণ দাও তো। অকুবার আনা, মাশাআল্লাহ, আমরা আমাদের নেতাদের এবং কুবার আকাবিরদের
হ্যাঁ হ্যাঁ অনুসরণ করেছি, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। এটা ছাড়াও নবীদের যে ইবাদত করতো এর দলিল কি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের তারা হ্যাঁ ওয়ালা তাকুলু সালাসা, হ্যাঁ ওয়ালা তাকুলু সালাসা, তোমরা 3 ইলা বলো না। ইলা মানেই হলো মাবুদ, যার ইবাদত করা হয় তাকে বলে ইলাহ। হ্যাঁ, তো ইনতাহু খায়রুল লাকুম, আল্লাহ বলছে যে এগুলো বলো না, তোমাদের ইলাহ একজন, 3 ইলা বলো না, এখান থেকে বিরত হও। আচ্ছা, তো তারা ইবাদত করেছে এরকম কিছুর, আর কি করেছে? আল্লাহর একাত্মবাদের মাধ্যমে নিজেকে পবিত্র করে নেয়। এজন্য ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকটা কি? অপবিত্র। আচ্ছা, তো এটাই বলেছে যে লা ইউতুনা যাকাতা, এই জাকাত, তারা জাকাত দেয় নাই বলতে দুইভাবে। একটা হলো যে তারা নিজেদেরকে তাওহীদের মাধ্যমে পবিত্র করে নেয়, তারা অপবিত্র অবস্থায় আছে, এটা এক ধরনের জাকাত থেকে দূরে রইল। আরেকটা হলো তারা যেহেতু পরকালে বিশ্বাসী নয়, এজন্য তারা যে মালের যে জাকাত সেটাও তারা প্রদান করেনি, যেহেতু পরকালে বিশ্বাসী না। লা ইউতুনা যাকাত। আচ্ছা, এই ব্যাখ্যাটা উনি দিয়েছেন এইভাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বসুন, মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াল ইখলাস লাহু, আচ্ছা, ওয়ালাম ইউসাল্লু ওয়ালা যাক্কু, তারা সালাত পড়েনি, যাকাত দেয়নি। ফালা ইখলাস লিল খালিক বিত তাওহীদ, অতএব সে খালেকের প্রতি মুখলিস হয়নি তাওহীদের মাধ্যমে, ওয়াস সালাত, এবং সালাতের মাধ্যমে, ওয়ালা ওয়ালা নাফা লিল খালকি বিজ যাকাতি ওয়া গায়রিহা, আর মানুষের জন্য, মাখলুকাতের জন্য উপকারী হয় নাই জাকাত, সম্পদের জাকাত দ্বারা দেওয়ার মাধ্যমে। এদের ব্যাপারে বলছে আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত দেয় না, জাকাত আদায় করে না। জাকাতটা 2 ধরনের, একটা হলো নিজেকে নাজাস থেকে পবিত্র করা, শিরক থেকে মুক্ত হয়ে, রিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর তাওহীদের মাধ্যমে নিজের ইবাদত বন্দেগীকে খালেস করে পবিত্র হওয়া, এটা এক ধরনের জাকাত। আরেকটা হলো মালের জাকাত দেওয়া, সেটা হলো এর মাধ্যমেও তার সম্পদের জাকাত। এই জাকাত যারা দেয় না, কারণ তারা পরকালে বিশ্বাসী না, এদের জন্য ধ্বংস। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী। লা ইউমিনুনা বিল বাসি, তারা পুনরুত্থানে বিশ্বাস করে না। ওয়ালা বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করে না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা জাকাত দেয় না তারা পরকালে বিশ্বাস যথাযথভাবে করতে পারে না। কারণ হলো, পরকালে যদি বিশ্বাস করত তাহলে অবশ্যই সে জাকাত দিত, যে এই আমি যে সম্পদটা দিচ্ছি এটা আমার বৃথা যাবে না, এটা আমাকে আল্লাহ পরকালে অনেক গুণে, বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এজন্যই তারা সুদের উপরে টাকা ঢালে প্রচুর। ওই টাকাটাও কিন্তু সে দিয়ে দেয় অন্যের হাতে, নিজের হাতে রাখে না। সে যদি বকিল হইতো যে না আমার টাকা আমি কাউকে দেব না, কিন্তু না, সে সুদের উপরে মানুষকে কোটি কোটি টাকা দিয়ে দেয়, লাখ লাখ টাকা দিয়ে দেয়, হাজার হাজার টাকা দিয়ে দেয়, অথচ তার হাতে এটা থাকে না। কেন দেয়? কারণ সে বিশ্বাস করে যে ওই টাকাটা লাভে আসলে আমি পাবো, কিন্তু সে জাকাত দেয় না। কেন? যে এটা তো আমি এর কাছে পাবো না, দিয়ে দিলি শেষ। কিন্তু আল্লাহ যে তাকে দেবে পরকালে, এই বিশ্বাসটা তার নাই। এই জন্য সে জাকাত দেয় না, সে সুদের উপরে টাকা লাগায়। তার বাস্তব হলো যে সে পরকালে বিশ্বাসী না। এই জন্যই আল্লাহ এখানে বলেছেন ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা পরকালের ব্যাপারে, পুনরুত্থানের ব্যাপারে মানে অস্বীকারী, কাফের। আমার মনে হয় যে সময় অনেক বেশি হয়ে গেছে, যে আমি এখানে শেষ করছি। এখানে এই তাফসিরের একটা বিশেষত্ব হলো, এখানে উনি অনেক সূক্ষ্ম বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই বসো, আচ্ছা, সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেগুলো সহজে পাওয়া যায়। আর বড় বড় যে তাফসির গ্রন্থগুলো আছে সেগুলো পেতে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে, সেখান থেকে আপনাকে উদ্ঘাটন করে বের করে নিয়ে আসতে হবে। ওই জিনিসগুলো উনি এখানে তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির সহ সালাফদের যত তাফসির আছে, হ্যাঁ, তাফসিরে কুরতুবি, তারপরে এই জাতীয় যত তাফসির আছে সেগুলো থেকে উনি সংক্ষিপ্তভাবে এখানে নিয়ে এসেছেন। এজন্য এটা সহজে উপস্থাপন করা যায়, এজন্যই আমি সামনে রাখতে পেরেছি। আর যদি তাফসিরে ইবনে কাসির নিতাম তাহলে আমাকে অনেক পরিশ্রম করে আসতে হইতো, না হলে দেখা যাইতো যে একটা তাফসির এখানে পড়লাম, এরপরে অনেক দূর যেতে হতো পৃষ্ঠা উল্টিয়ে, যেটা আসলে এই স্বল্প সময়ে করতে গেলে বিরক্তির কারণ হবে।
তো এই জন্য এই তাফসিরটা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত এবং খুবই চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ছাত্রদেরকে এই তাফসিরটা সহজে পড়ার মতো যোগ্যতা দান করেন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।